আনিস ফুড ভেঞ্চার্সের আর একটা ব্র্যান্ড নিউ রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব মজার একটা রেসিপি, হান্ডি বিফ বা মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না। এটা ভারতের বিহার অঞ্চলের রান্না। কয়লায় ঢিমে আছে মাটির হাঁড়িতে এই গরুর মাংস রান্না স্বাদে গন্ধে অতুলনীয়। তবে আজকে আমি গ্যাসের চুলায় রান্না করছি। আসেন তাহলে শুরু করা যাক। হান্ডি বিফ রান্নার জন্য আমি প্রথমে মাংসটা রেডি করে নিচ্ছি। একটা প্যানে আমি প্রায় 1 কেজির মতো হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা, 3টা তেজপাতা আর প্রায় 3 কাপের মতো পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি লাগে। এবার দিলাম 1 চামচ আস্ত জিরা, 4-5টা জয়ত্রী, একটা স্টার মশলা আর 2 ইঞ্চি সাইজের দারচিনি। দিয়ে দিচ্ছি 8-10টা ছোট এলাচ। ফ্লেভারের জন্য এলাচগুলোকে আমি একটু থেতলে নিয়েছি। দিলাম 8-10টার মতো লবঙ্গ, স্বাদ মতো লবণ আর 4টা শুকনো মরিচ। এবার দেব 2 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া আর 2 চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম 2টা বড় এলাচ, প্রায় 1 কাপের মতো সরিষার তেল আর 5টা আস্ত রসুন। শুকনো মরিচ, আস্ত রসুন আর সরিষার তেল এই রান্নার আবশ্যক উপাদান। এবার হাত দিয়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটা মাখানো হয়ে গেলে আমি মাটির হাঁড়িতে দিয়ে দেব। হাঁড়ি সামান্য গরম করে প্রথমে প্রায় 2 চামচের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার মাংসটাকে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। সবশেষে প্যানের অবশিষ্ট তেল মশলা সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এছাড়া রান্নায় আর কোনো পানি ব্যবহার করব না। এবার আটা দিয়ে হাঁড়িটাকে সিল করে দিচ্ছি। রান্নার প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব। তারপর হাঁড়ি সিল খুলে সামান্য নাড়াচাড়া করে আবার ঢাকনা লাগিয়ে দেব। তারপর লো ফ্লেমে প্রায় 1 ঘন্টা রান্না করব। এর মাঝে আমি আরেকবার মাংসটা নাড়াচাড়া করে দিয়েছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ঢাকনা খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে দেব। রান্না প্রায় শেষ আর মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে কয়েক মিনিট দমে রেখে দেব। দেখুন মাংসটা কত পারফেক্টলি রান্না হয়েছে আর এর রংটাও কি দারুণ হয়েছে। মাংস থেকে সুন্দর গন্ধও আসছে। এবার একটা বাটিতে মাংসটা পরিবেশন করব। হয়ে গেল পারফেক্ট হান্ডি বিফ রান্না। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন।